আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। বাংলা সংবাদ 24 পক্ষ থেকে আমি বেলাল হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দলিলের পরিবর্তে চালু হচ্ছে ভূমি মালিকানা সনদ। সনদ পেতে যা যা করতে হবে সেই প্রসঙ্গেই আজকে আমার ভিডিও। দর্শক, ভূমি ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে সরকার। আগামী জুলাই মাসের মধ্যে ভূমির মালিকানা প্রমাণে দলিলের পরিবর্তে চালু হতে যাচ্ছে নতুন একটি ব্যবস্থা, ভূমি মালিকানা সনদ বা সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ, সংক্ষেপে যাকে বলা হয় সিএলও। ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। নতুন এই উদ্যোগের আওতায় দেশের প্রতিটি জমির মালিককে একটি করে ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর এই সনদে থাকবে কিউআর কোড এবং ইউনিক নম্বর, যা হবে জমির মালিকানার চূড়ান্ত দলিল। আইনজীবী তৌফিক এক ভিডিও বার্তায় জানান, এই স্মার্ট ভূমি কার্ডের মাধ্যমে একজন মালিক তার জমির সকল কার্যক্রম, দলিল, নামজারি, মিউটেশন, খাজনা প্রদান সহ সব কিছুই সম্পন্ন করতে পারবেন। এতে বাড়তি কোনো কাগজপত্র বহনের প্রয়োজন পড়বে না। ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী মালিকানার জটিলতা নিরসন, জাল দলিল ও প্রতারণা প্রতিরোধে এই ডিজিটাল সনদের মাধ্যমে পুরো ভূমি ব্যবস্থাপনা স্বচ্ছ ও সহজ হবে বলে আশা করা হচ্ছে। কিভাবে আবেদন করবেন? এই ভূমি মালিকানা সনদ পেতে হলে প্রথমে ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে আবেদন করতে হবে। জমির প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। পরিশোধ শেষ হলে অনলাইনের মাধ্যমেই সিএলও সনদ সংগ্রহ করা যাবে। তবে এ বিষয়ে যা যা আপনাকে মাথায় রাখতে হবে, কর না দিলে বাতিল হবে সনদ। এছাড়াও জানা গেছে, যদি কোনো মালিক পরপর 3 বছর ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে ব্যর্থ হন, তবে তার মালিকানা সনদ বাতিল হয়ে যেতে পারে এবং সংশ্লিষ্ট জমি খাস খতিয়ানে রূপান্তরিত হতে পারে। আইনজীবী তৌফিক বলেন, এই পদক্ষেপ একদিকে যেমন ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে, তেমনি সাধারণ মানুষকে দালাল চক্রের হাত থেকে রক্ষা করবে। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।